প্রধান উপদেষ্টা দেয়া ঘোষণার চেয়ে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ আর কিছু হতে পারে না বলে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান 2026 সালের 30 জুনের মধ্যেই দেশে জাতীয় নির্বাচন হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উন্নয়নশীল 8টি দেশের জোট D8 সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টার মিশর রওনা করার আগে তার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই D8 সম্মেলন তা শুরুতেই স্পষ্ট করেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব। জানান, সম্মেলনের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং টেকসই উন্নয়নের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরি হবে। অর্থনৈতিক উন্নয়নে এসএমএস-গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই এসএমএস-গুলোকে আরো কিভাবে কাজে লাগানো যায়, আমাদের অর্থনৈতিক গতিশীলতা আনতে সে বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সম্ভাব্য সময়সীমা দিয়েছেন। রোডম্যাপ কবে নাগাদ আসতে পারে সে প্রশ্নেরও জবাব দেন প্রেস সচিব শফিকুল আলম। এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। শিক্ষা কমিশন না হলেও স্বল্প সময়ে শিক্ষা খাতের যেসব ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনা সম্ভব সেসব ক্ষেত্রে সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেই সাথে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এই খাতকে দুর্নীতিমুক্ত করতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 9 এবং 10-এর আমরা টেক্সট মানে বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে অনেক বড় আছে, সেটাকে আসলে রেশনাল করে মোর আপ টু ডেট করে কিভাবে সবার জন্য যুগোপযোগী করা যায় সেটার একটা কাজ হবে। এটা আপনারা খুব দ্রুত দেখবেন। টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে চাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 3 মাস পর ভারতে পালিয়ে গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা তা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই। এক প্রশ্নের জবাবে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যায় যার বা যাদের হাতে রক্তের দাগ লেগেছে তাদের বিচার হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। হত্যায় জড়িত যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।